আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাফুলো বাংলার এই মুহূর্তের লাইভ কল্যাণময় জীবন, আজকের কল্যাণময় জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আবুল হক মুরাদ, এবং প্রতিবারের মতোই আমাদের সাথে আজকে বিশেষ করে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ASM সিরাজুল ইসলাম, যিনি আমাদের সম্মানিত ইমাম এবং খতিব মসজিদ বাইতুল আমান বাফুল ইসলামিক কালচারাল সেন্টার। এবং আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে আজকে উপস্থিত রয়েছেন MD ফজলুল করিম, যিনি হচ্ছেন সিনিয়র রিপোর্টার বাফুলো বাংলার। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের ঈদুল আদহা আসতেছে, সেখানে অনেক হজ পালন করতে যাবেন, এরপরে হচ্ছে যে অনেকে আবার কোরবানি করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আরেকটি বিষয় আমরা যেটার জন্য আমাদের স্পেশাল সিনিয়র রিপোর্টার আপনার MD ফজলুল করিমকে আমরা এনেছি, সেটি হচ্ছে যে আমরা যারা এখানে লোকালি কোরবান করতে যাই, অর্থাৎ লোকাল ফার্মগুলোতে কোরবানি দিতে যাই, সেখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখা দরকার। আমরা সুনির্দিষ্টভাবে ওনার কাছ থেকে ওই বিষয়গুলো জানার চেষ্টা করব, যাতে করে আমাদের যারা বাংলাদেশ থেকে নতুন আমেরিকাতে আসছেন অথবা বাফলোতে, এবং কি অনেকে বাফলোতে মুভ হচ্ছেন বিভিন্ন স্টেটগুলো থেকে, তো ওই সমস্ত আপনার ভাইয়েরা যারা আপনার পরিবারগুলো যারা কোরবান দিতে যাবেন, তারা যাতে এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখতে পারেন। তো সিরাজ ভাই এবং করিম ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বাফলো বাংলার স্টুডিওতে, কষ্ট করে এসে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, হজ হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি, এবং এই মাসে আপনার বিশেষ করে জিলহজ মাসে হজ, ঈদুল আদহা এবং কি আপনার কোরবানির কারণে এই আপনার পুরো সেলিব্রেশনটা আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ ডিটেলস কথা বলবো। আর বিশেষ করে আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকার বিভিন্ন স্টেটে অথবা লোকালি আমরা দেখি যে বিভিন্ন জনে আপনার কোরবান দিয়ে থাকেন। অনেকে যেটা করেন, কোনো গ্রোসারি অথবা সুপার মার্কেটে যারা হালাল মিট প্রোভাইড করে, তারা যদি অর্ডার নিয়ে থাকেন, সেখানে অর্ডার দেন কোরবানির, তারা সমস্ত কাজগুলো করে দেয়। আবার কেউ আছে যে লোকাল ফার্মে যান, লোকাল ফার্মে যাওয়ার পরে আপনার ওখানে ফার্মের লোকেরাই সব কিছু করে দেন। আবার কি হচ্ছে যে লোকাল ফার্মে যান কিন্তু সব কাজগুলো নিজেরা করেন, যেটি বিশেষ করে আমরা বাফলোর আশেপাশে যদি দেখি, সেটি আমরা বাংলাদেশিরা এবং আপনার বার্মিজ যেসব মুসলিম সম্প্রদায়ের বাংলাদেশিরা এবং কি বার্মিজ যারা রয়েছেন, তারা এটা করছেন। এবং কি আমরা যেটা দেখলাম গত বছরগুলোতে, সবাই খুব এনজয় করে ফার্মে গিয়ে আপনার কোরবানি করার জন্য, এবং কি এটা 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 সবাই খুবই মন থেকে এই জিনিসটা কেনেন। তো আমি এখন যাব হচ্ছে আমাদের ফজলুল করিম MD ফজলুল করিম ভাইয়ের কাছে। করিম ভাইয়ের কাছে জানতে চাইবো যে যারা এখানে লোকালি আপনার বিভিন্ন ক্যাটেল ফার্মে গিয়ে আপনার কোরবানি করে থাকেন, তাদেরকে কোন কোন বিষয়গুলোতে আপনার একটু লক্ষ্য রাখা দরকার, অথবা তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে? ধন্যবাদ মুরাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আমাদের দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম এবং ঈদের আগাম শুভেচ্ছা। আর আমরা তো প্রতি বছরই যাই, আমরা বাফলোতে এসে মনে করি যে একটা আনন্দ, আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে সুযোগ সুবিধাটা পাচ্ছি, এই যে লোকাল ফার্মে যাওয়া, আমাদের লাইক 1 আওয়ার হাফ অ্যান আওয়ার দূরত্বে যেসব ফার্মগুলো আছে, আগে একটা ছিল, এখন আস্তে আস্তে 2-3টাও হয়ে গেছে বাংলাদেশি। আমাদের যে কালচারটা আমরা বাংলাদেশে পাইছি, সেম কালচারটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ফার্মগুলোতে যাচ্ছি, স্পেশালি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ফার্মে যাচ্ছি, নামাজটা পড়ে আসতে দিলে ওই ফার্মে যাওয়া, যদি বাচ্চাদেরকে নেই অবশ্যই ওদের সাথে যাওয়ার জন্য, কারণ সারাদিন যেহেতু থাকবে, অবশ্যই পানি, বাচ্চাদের যা যা দরকার ওগুলো নিয়ে যাওয়া। স্পেশালি কোরবানিতে যাওয়ার আগে দিয়ে যেসব প্রিপারেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট দরকার হয়, ছুরির ব্যাপার, বিভিন্ন ধরনের স্পেশাল নাইফগুলো দরকার হয় আপনার চামড়া কাটার জন্য, মাংস কাটার জন্য। ইভেন তো মাঝে মধ্যে দেখা গেছে যে জবাই করার জন্য একটা নাইফই ইউজ করা হয়, বাট অনেকগুলো গরু কোরবানির পরে ওই নাইফটাতে আর ধার থাকে না, সো ওই ছুরিটা ধার দিতে দিতে অনেক সময় লেগেছে। সো বলবো যে নিজের দায়িত্বে যেসব নাইফগুলো নেওয়া দরকার, আপনি অ্যামাজন থেকে অথবা আমাদের এখানে কাবিলাস যেটা আছে ওইখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন। সো ওইসব জায়গা দিয়ে অর্ডার নিয়ে আপনারা প্রস্তুতি যেই জিনিসগুলো দরকার, যেমন তেরপাল এগুলো নিয়ে যাওয়া, আপনার বসার জন্য, বাচ্চাদের বসার জন্য অথবা ফ্যামিলি বসার জন্য আলাদা এক্সট্রা চেয়ার নিতে পারেন। সো সবাই মিলে একটা এনজয় করলো, লাইক ফ্যামিলি টাইমটা
এদিকে কোরবানিও হলো, কাটাকাটি হলো, প্লাস আপনি ফ্যামিলি টাইমটাও এনজয় করতে পারেন। অনেকে এটা সুযোগ হয় না, বাট তারপরে যাদের সুযোগ আছে তারা করতে পারে অবশ্যই। আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে বর্তমানে ফার্মগুলো কিন্তু সামহাও জেনেছে যে আমরা 3 দিন আপনার এই যে কোরবান করতে পারবো, জি এই জন্য ওরা কিন্তু হচ্ছে যে ভাগ করে দিচ্ছে, কাউকে প্রথম দিন, কাউকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন দিচ্ছে। তাহলে যাদেরকে এভাবে ভাগ করে দিচ্ছে, আপনি কি মনে করেন যে তারা এই সিকোয়েন্সটা ফলো করা দরকার? এই যাকে যে সিকোয়েন্সটা এখন তো সবাই চায় প্রথম দিন দেওয়ার জন্য, বাট এটা ফার্মদের অনেক ওই সুযোগটা থাকে না সবাইকে একই দিনে দেওয়ার জন্য, যেটা ফার্মদের মালিকদের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। এখন যেহেতু আমাদের 3 থেকে 4টা ফার্ম হয়ে গেছে, ইউজুয়ালি যেখানে আপনার ম্যাথিস ফার্মে 100-150 করবেন, তো আমি শুনছি এইবার নাকি অনলি 68 প্রথম দিনে, লাইক সো ওরা লিমিটেড করে দিছে যেন সবার সুবিধা হয়, মানে রিল্যাক্সে যেন সবাই করতে পারে। সো আপনি যেটা বলছেন, ওরা জেনে গেছে অলরেডি যেন আমরা 3 দিন ঈদ করি, সেই সুযোগটাও তারা নিচ্ছে, অবশ্যই নিচ্ছে। তাহলে যার যেদিন যাকে দেওয়া হয়েছে উনি ওই দিন যাওয়াটাই বেটার। হ্যাঁ, অফকোর্স আপনি আগের দিন গিয়ে তো আর আপনার সুযোগ নেই। সো ওইটা অবশ্যই আমাদের সিরাজ ভাই ভালো আর একটু ভালোভাবে এক্সপ্লেইন করবে 3 দিন ঈদ পালনের ব্যাপারে। কোরবানিটা 3 দিন করা যাবে, ওইটা হ্যাঁ, কোরবানি 3 দিন করা যাবে। এরপর আপনি যেটা বলছেন যে বিশেষ করে আপনার সরঞ্জামগুলো নিয়ে যাওয়া দরকার। অফকোর্স, কারণ আপনি আরেকজন থেকে চাইবেন, কারো সব মেশিন আছে, আছে, আপনি ওইখান থেকে চাওয়া হচ্ছে সময়টা যেন ইউটিলাইজ হয়। আপনি যতক্ষণ থাকতেছেন আপনার কাছে যদি ওই ইকুইপমেন্টগুলো থাকে, আপনারও কাজ হলো, অনেক ভাই নিয়ে আসে না, বাট তারও কাজ হলো। মাঝে মধ্যে দেখা গেছে সাধারণত অনেক সময় অনেককে জিজ্ঞাসা করলে অনেকে আপনার কোরবানির কারণ ওনাদেরও লাগবে, অনেক সময় এগুলো আপনার শেয়ার করতে চান না, এই জন্য মন অক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। রাইট, অবশ্যই এই বিষয়টা নিয়ে জন্য আমরা কথা বলছি, যাতে করে আপনার মানুষ প্রিপেয়ার থাকতে পারে সব বিষয়গুলো। হ্যাঁ, এবং প্রথম দিনে গেলে সিরিয়াল নাম্বার থাকতে পারে ফার্মের, ওনারা সব প্রস্তুতি নেয়। মাঝে মধ্যে দেখা গেছে যে টেকনিক্যাল ডিফিকাল্টি অথবা লোক শর্টের কারণে ওনারা ওইভাবে যেই ওয়াদাটা করে ওই ওয়াদা পালন করতে পারেন, বাট আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ কোরবানি ঈদের সময় আমরা সবাই মিলে যায়। এখন এখানে যদি আমরা চিল্লাচিল্লি করি, করি, অবশ্যই এটা মানানসই না, এটা শৃঙ্খলার ভিতরে পড়ে না। আমরা মুসলমান হিসেবে আমরা বলবো যে আমরা তো একই ভাই, বাংলাদেশি ভাই অথবা বিদেশি যেটাই হোক, বাট ধৈর্য জিনিসটা ওই দিন দেখানো উচিত সবারই। এবং আরেকটি বিষয় যেটা আপনি নিয়ে আসছেন, আমরা পরিবার নিয়ে যাই অথবা আমরা যেটাই করি না কেন, অথবা আমরা পরিবার ছাড়া যাই, আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখা দরকার। কারণ এখানে হচ্ছে যে আপনার মানে দাঁবুটি ছুরি জঞ্জনানি থাকে তখন কোরবানির সময়। অনেকে আমরা যারা এমন ভাবে হোল্ড করি মনে হয় যেন অন্য কাউকে এটা দিয়ে আঘাত করবো। এই ব্যাপারে আপনার প্রত্যেকটা জিনিসই ধরেন, আপনি এটা যেহেতু ছুরি, হ্যাঁ আমরা কোরবানির সময় সবাই মনে করি যে সবাই এক্সপার্ট নাইফটার বিষয়ে, আসলে আমরা কেউ এক্সপার্ট না। ওই বছরে একটা দিনই ছুরি ধরা হয়, সো এমনভাবে ধরা উচিত। ইটস এ ডেঞ্জারাস ওয়েপেন, এনি টাইম হইতে পারে। হয়েছে আমাদের এরকম অনেক কাহিনী হয়েছে, দেখা গেছে আপনি এমনি সরাই দিচ্ছেন, কারো গায়ে লেগে গেছে, ইভেন তো নিজেরা কাটার সময় দেখা গেছে হাত পা কেটে যায়। আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদেরকে যেন অবশ্যই দূরে রাখি এসব ছুরি থেকে। কারণ রাস্তাঘাটে দেখা গেছে আমি ছুরিটা এইভাবে রাখলাম, একজন বাচ্চা দৌড় দিল, ওর পায়ের উপর দিয়ে চলে গেল। সো হুইচ ইজ, এটা বিভিন্ন ধরনের একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন হইতে পারে ঈদের আনন্দের দিন। সো আমরা যদি এই সাবধানতাগুলো আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে থাকি, ঈদের আনন্দ আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে পালন করতে পারবো। আর আরেকটি বিষয়, আমেরিকার পারিপার্শ্বিক বিষয়কে সামনে রেখে সেটা হচ্ছে যে ধরুন যে আমরা যাচ্ছি আপনার লোকাল ফার্মে, আমাদেরকে পুলিশ স্টপ করলো, আমাদের গাড়ির পিছনে আপনার কোরবানির সব সরঞ্জাম, এই সময় আমাদের জবাবটা কেমন হওয়া দরকার পুলিশের সাথে? অবশ্যই কখনো যদি পুল ওভার করে, অবশ্যই আপনি আপনার লাইসেন্স রেজিস্ট্রেশন এগুলো তো অবশ্যই ঠিক থাকবেন। যেহেতু আমরা এত কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছি, আমাদের প্রথম ওই জিনিসগুলো রেডি থাকা উচিত। পুলিশ পুল ওভার করলে অবশ্যই কোঅপারেট হওয়া উচিত পুলিশের সাথে। এবং সে যদি বলে যে ট্রাঙ্ক খোলো, ট্রাঙ্ক খুললেন, আপনি দেখাইলেন, বাট দেয়ার ইজ এ ওয়ে। আপনি যদি না বুঝতে চান, আপনি গুগল করে বোঝাইতে পারেন যে না এখানে আজকে আমাদের এই হলিডেটা, সো এক্সপ্লেন করতে পারেন গুগল করে, তারা দেখাতে পারেন যে দেখো আজকে হলিডে, আমরা ওইখানে গেছিলাম, ওইখান থেকে আসতেছি। এবং আরেকটা বিষয় যেটা ইন্টারপ্রেটার যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারেন যে আই স্পিক বাংলা, আই নিড ইন্টারপ্রেটার। যদি ইংলিশে পারদর্শী না হন, ঘাবড়ানোর কিছু নেই। আপনি ওকে বলবেন যে আমি ইংলিশ জানি না, অথবা সরাসরি বলবেন নো ইংলিশ, আই নিড ইন্টারপ্রেটার। নর্মাল জিনিসটা, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, বেঙ্গালি, দ্যাটস ইট, আর কিছু না। ও বুঝবে, ও তখন একজন ইন্টারপ্রেটার ফোনে আনবে আপনার সাথে কথা বলার জন্য। অবশ্যই আরেকটা জিনিস, বিশেষ করে আমরা আপনার যে ফার্মে যাবেন, ফার্মের নাম, ঠিকানা এবং কি ফোন নাম্বারটা রাখবেন, যাতে করে আপনি ওটা দিতে পারেন। কারণ অনেক সময় জানেন যে আপনি তখন যদি আমরা ফার্মের নাম জানি না, কোথায় যাচ্ছি, তখন এটা
এক ধরনের হয়ে যায় যে স্বাভাবিক। আমি কোথায় যাচ্ছি না এরকম যাচ্ছি। ঘটনা হয় নাই, বাট আমরা বলি যে সাবধানতার একটু মাঝে সতর্ক থাকা, থাকার জন্য। সতর্ক থাকা অবশ্যই থাকা উচিত। একটু সতর্ক থাকার জন্য। জি জি, তো ধন্যবাদ করিম ভাই, আপনার এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে আমাদের ধন্যবাদ। বাফলোবাসীর জন্য, আপনার বাফলোবাসীর সামনে নিয়ে আসা, যাতে করে আমরা সবাই সতর্ক থাকতে পারি। এটা যদি আমরা সামারাইজ করি, আপনার জাস্ট কয়েকটা পয়েন্ট। একটা হচ্ছে যে, সুনির্দিষ্ট ফার্ম থেকে যদি আপনাকে স্পেসিফিক দিন দেয়া হয় যে আপনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাবেন, দয়া করে ওইটা আপনার মেনটেন করবেন। এরপরে হচ্ছে যে প্রিপেয়ার থাকবেন সব ধরনের সরঞ্জাম নিয়ে, এবং কি আগে যারা বাফলোতে কোরবানি করেছে প্রয়োজনে তাদের সাথে কথা বলুন। আর কেউ যদি অ্যামাজন থেকে কোনো জিনিস অর্ডার করতে চান, আপনার বিভিন্ন ধরনের নাইফ, অন্যান্য সরঞ্জামাদি, আপনার যত তাড়াতাড়ি সম্ভব এটা করা প্রয়োজন। অফকোর্স। আর এরপর হচ্ছে যে আপনার ফ্যামিলি নিয়ে যদি যায়, অথবা ফ্যামিলি নিয়ে নাও যায়, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু সতর্ক থাকতে হবে সবাইকে। আর বিশেষ করে আপনার আমরা যখন এই যে নাইফ অথবা অন্যান্য জিনিসগুলো আমরা ক্যারি করবো, সে ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর আপনি যদি কাউকে ওইখানে জিজ্ঞাসা করেন যে ভাই আমি আপনার জিনিসটা একটু ব্যবহার করতে পারি কিনা, উনি যদি না বলে তাহলে আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, কারণ সবাই লিমিটেড জিনিস নিয়ে যায়, যাতে করে ওনারা ওনাদের কাজটা সারাতে পারেন। এবার আমরা আমাদের সম্মানিত ইমাম ইয়াসাম সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে আসব। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব সিরাজ ভাই, যে জিলহজ মাস তো শুরু হয়ে গিয়েছে, তো এই শুরু থেকে আপনার আমাদের এবার হচ্ছে যে আপনার ঈদের দিনটা কখন পড়বে? এবারে ঈদের দিন পূর্বে আমরা যদি ইংরেজি ক্যালেন্ডার দেখি, তাহলে জুন মাসের 6 তারিখ পড়ে শুক্রবার, সেটা হচ্ছে আমাদের ঈদের দিন। আর গতকালকে থেকে জিলহজ মাস শুরু হয়েছে, এবং এবারে আলহামদুলিল্লাহ আমরা লোকাল মুন সাইডিংও যেটা বাফেলো থেকে সরাসরি দেখা গেছে। আমাদের কয়েকজন হুজুর অবশ্যই লাকোয়ানার দিকে আউটার হারবারে সেখান থেকে সরাসরি দেখা গেছে। সেখানে পিকচারগুলো আমি মাগরিবের পরে আমি পেয়ে গেছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এবারে সবাই মিলেই আমরা একই দিনে সেটা ঈদ হবে, এটাই হচ্ছে আমাদের জন্য একটা ভালো দিক, ভালো নিউজ। জিলহজ মাসের যেটা হচ্ছে প্রথম 10 দিন, সেই প্রথম 10 দিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। যেভাবে রমাদানের শেষ 10 রাত্রি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি পুরো বছরের মধ্যে, ঠিক অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন। এই দিনগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। তো এই দিনগুলোতে আমরা কিভাবে সেই দিনগুলোকে কাজে লাগাবো, সেটা হচ্ছে যে এই দিনগুলোর ব্যাপারে অনেকগুলো হাদিসে অনেকগুলো আমলের কথা আসছে। তার মধ্যে সেই আমলগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যে কোনো আমল করার আগেই আমরা তওবা করে নিব। আমরা সবাই তওবা করব, এবং তওবা করাটা আমরা সেটা শুধু আমল করার জন্য না, বরং আমাদের সেটা প্রত্যেক দিনের ডেইলি রুটিন, যেটা সেই রুটিনের মধ্যে আমাদের তওবাটা থাকবে। দ্বিতীয় যে কাজটা করব, আমরা ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে পালন করব, কবিরা গুনাহ থেকে বিরত থাকব। তাহলে এই কাজগুলো করার পাশাপাশি সুন্নাত এবং নফলের দিকে অগ্রসর হব। হাদিসে কুদসির মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে, যে বান্দা যখন ফরজ ওয়াজিবগুলো ফরাইদ যখন পালন করে, তখন আমার ভালোবাসা পেয়ে যায়। আবার বান্দা যখন তার পাশাপাশি যখন সুন্নাত এবং নফলের দিকে অগ্রসর হয়, তখন আমার আরো কাছাকাছি হয়ে যায়। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে চাই, তাহলে আমরা ফরজের পাশাপাশি, ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাত এবং নফলের দিকে অগ্রসর হতে হবে। তারপরে হচ্ছে প্রথম 10 দিন, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথম 10 দিনের 9 দিনের রোজা রাখার ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলগুলো করতেন। বিশেষ করে যারা হজে যাবেন না, যারা এখানে অবস্থান করছি, তাদের জন্য এই দিনগুলো রোজা রাখা, এবং স্পেশালি আরাফাতের দিন, আরাফাতের দিনটা হচ্ছে 9ই জিলহজ, যেটা আমরা ঈদের আগের দিন, সেই দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনের যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তার মানে 2 বছরের গুনাহ মাফের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে। আর যারা হজে যাবেন, তাদের জন্য তো স্পেশাল মাগফিরাতের ব্যাপারে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আরাফাতে ময়দানে অবস্থান করবেন, যারা আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা ওই দিনই সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেবেন। এবং ওই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আরাফাতের ময়দানে সেই দিনই, যেদিন বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেদিন এই আয়াতটা নাজিল হওয়ার মাধ্যমে ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে ইসলামের পরিপূর্ণতার কথা উল্লেখ করেছেন। এরপর হচ্ছে সিরাজ ভাই, আমরা জানতে চাইবো যে আমরা তো জানি যে ঈদ কোন দিন পালন হবে, এখন স্পেসিফিক্যালি হজ সাধারণত পালনের জন্য কোনো সুনির্দিষ্ট দিন আছে কিনা, আর কাদের উপর হজটা সাধারণত ফরজ হয়ে থাকে? হজের ব্যাপারে যেটা হচ্ছে, হজের নির্দিষ্ট দিনগুলো আছে, হজের কার্যক্রমটা শুরু হয়ে যায়।
তো আরাফাতের আগে থেকেই হজের কার্যক্রমটা শুরু হয়। তো হজের ফরজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে শরীয়তে হজটা ফরজ হচ্ছে তাদের উপরে যাদের উপরে হজে যাওয়ার সেই রাস্তার খরচ যেটা রয়েছে এবং তার পরিবারের খরচ ভরণ পোষণ দিয়ে সেই হজ করার মতো যার উপর সামর্থ্য আছে তার উপরেই হজ ফরজ হয়। আমরা অনেক সময় মনে করি এটার জন্য যখনই ফরজ হয়ে যাবে, অধিকাংশ আলিমদের মতে, অধিকাংশ ফুকাহে কেরামদের মতে, যখনই ফরজ হয়ে যাবে দ্রুত সেই ফরজটা আদায় করে নেওয়া। আমরা জানি না কার সামর্থ্য কখন আছে, যে আজকে আপনার হয়তো সামর্থ্য আছে, শক্তি আছে, হয়তো আরো আপনি প্ল্যান নিলেন যে আমি আরো 2 বছর পরে যাব, 2 বছর পরে হয়তো আপনার হায়াত নাও থাকতে পারে, আপনার সেই শারীরিক সুস্থতা নাও থাকতে পারে, অথবা সামর্থ্য নাও থাকতে পারে। এই জন্য যখনই হজ ফরজ হবে তার সাথে সাথে দ্রুততার সাথে সেই হজটা আদায় করে নেওয়া। আচ্ছা, এরপরে আমরা আপনার বিভিন্ন সময় আপনার আমাদের দর্শকদের প্রশ্নের সম্মুখীন হই এবং অনেকে আমাদেরকে বলেন যে এই জিনিসগুলো আমরা জানতে চাই। তো যারা হজ পালন করছেন অর্থাৎ যারা হজে যান নাই, আপনার তাদেরকে কি কোরবানি করতে হবে কিনা? যেমন যারা হজে গেছেন তাদেরকে তো কোরবানি করতে হবে, আমরা যারা হজে যাই নাই এখানে আছি, আমাদেরকে কি কোরবানি করতে হবে কিনা? এখন কোরবানির বিধানটা হচ্ছে, আমরা যদি কোরবানির মাসআলার যদি দেখি তাহলে দেখা যাবে যে এই ব্যাপারে কোরবানি ওয়াজিবের ব্যাপারে ইমাম আবু হানিফা এবং আরো কয়েকজন স্কলার যারা ইমাম লাইস, তারা কোরবানি ওয়াজিবের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এবং সেটা ইয়েটা হচ্ছে যে যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। আচ্ছা, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যেটা। আবার এটার পক্ষে আবার ইমাম আহমদেরও একটা মত আছে, ইমাম মালিকেরও মত আছে। আবার সুন্নতে মুআক্কাদা হিসেবে ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক ওনারা সুন্নতে মুআক্কাদা হিসেবে উল্লেখ করেছেন। আবার বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি ত্যাগ করে সেটা হচ্ছে মাকরুহ। আবার কোনো সমাজ যদি কোনো একটি এলাকার জনপদের যদি সবাই ইচ্ছাকৃতভাবে কুরবানি ত্যাগ করে তাহলে তাদের বিপক্ষে যুদ্ধ করা যাবে, কারণ তারা কুরবানিটা হচ্ছে ইসলামের একটি শিয়ার। তো আমরা সামগ্রিকভাবে যেটা বুঝি যেটা হচ্ছে কুরবানিটা হচ্ছে ওয়াজিব, আর সুন্নতে মুআক্কাদাও যদিও বলেন কিন্তু সেটাকে গুরুত্ব কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, সুন্নতের মধ্যে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে সেটাকে ত্যাগ না করা, অবহেলা না করা। আচ্ছা, আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে ধরেন আমরা তো আমেরিকার প্রেক্ষাপটে এবং বাংলাদেশও বর্তমানে আপনার ঘরে একের অধিক লোকে আপনার জব করছে, সেটা হাজবেন্ড ওয়াইফ দুজনেই অথবা হচ্ছে যে আপনার ছেলেমেয়েরা সহ। তো বাসায় যদি ঘরে যদি আপনার একের অধিক কোনো ব্যক্তি কাজ করে এবং তাদের উপরে আপনার ফরজ, আপনার এই যে যাকাত দেওয়াটা ফরজ, তো কোরবানির বেলায় কি সুনির্দিষ্ট প্রতিটি ব্যক্তিকে আপনার কোরবান করতে হবে, নাকি পুরো পরিবার থেকে আপনার এই যে একজনে কোরবানি করলে অথবা পুরো পরিবার থেকে একটি গরু অথবা একটি ছাগল অথবা একটি ভেড়া এরকম যদি দিয়ে দেওয়া হয় অথবা এক শরিক দেওয়া হয়, এটা কি হবে কিনা? এক্ষেত্রে যেটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা খাসি, যেটা একটা ছাগল কুরবানি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিবারের পক্ষ থেকে উনি একটা ছাগল কুরবানি দিয়েছেন এবং উম্মতের পক্ষ থেকে আরেকটা দিয়েছেন। তো এইভাবে এই হাদিসগুলো যদি আমরা নিয়ে আসি এবং ফুকাহায়ে কেরামদের যে মত যেটা রয়েছে যে একটা পরিবারের পক্ষ থেকে একজন পরিবারের প্রধান তিনি দিয়ে দিলেও কুরবানি আদায় হয়ে যাবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি যারা আছেন যাদের উপরে ওয়াজিব বা অন্য যারা আছেন তারাও যদি দিতে চান তাহলে সেটা নামের ক্ষেত্রে নাম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কুরবানি আমরা কি জন্য করছি? কুরবানি করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে এই কুরবানির পশুর যে রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় হচ্ছে তাকওয়া। আমরা কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সেখানে কুরবানির সময় যে নাম উল্লেখ করতে হবে সেটা কোনো শর্ত নয়, বরং আমরা যখন নিয়ত করলাম সেই নিয়তের মাধ্যমেই তো আমাদের সেটা হয়ে গেল যে আমি কুরবানি দিচ্ছি, সেই আমার নিয়তের মাধ্যমেই আমার কুরবানিটা সেটা আল্লাহ তাআলা। দেখা গেছে যে পুরো ফ্যামিলির নাম লিখে বলতেই আছে না, ওইটা বলার কোনো নিয়ম নেই, ওইটা বলার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা যারা দিচ্ছেন কুরবানি তারা তো নিয়ত করে পেয়েছেন, আল্লাহ তাআলা সবার নিয়ত দেখছেন। সেখানে কে কত বড় গরু কুরবানি দিলেন অথবা কত বড় পশু কুরবানি দিলেন সেটা বিষয় না, মেইন বিষয়টা হচ্ছে আন্তরিকতা, তাকওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইনকামটা হালাল হতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ওই পয়েন্টটাতে আমরা আসবো, ওইটা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করছেন বিভিন্ন কারণে। আর এরপরে যেটি আরেকটা প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি অথবা দর্শকরা জানতে চান, সেটা হচ্ছে যে নখ এবং চুল কাটার বিষয়টা, সেটা কি শুধু যারা হজ করতেছে তাদের জন্য নিষিদ্ধ, ওনারা কাটতে পারবেন না, নাকি আমরা যারা আছে আমাদের জন্য নিষিদ্ধ?
এটা নখ এবং চুল কাটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা আছে যে যারা কুরবানি দিতে চায় তারা যেন জিলহজ মাসের শুরু থেকে কুরবানি দেওয়া পর্যন্ত গায়ের কোনো পশম না কাটে, নখ না কাটে। যে এই হাদিস যেটা আছে এই হাদিসের হচ্ছে এটা হচ্ছে একটা সুন্নাহ, একটা আমলটা। আবার অন্য আরেকটা হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় কুরবানির পশু উনি পাঠিয়েছেন, আবার উনি নখও কাটছেন। তার মানে হচ্ছে নখ কাটা যাবে যদি আপনার প্রয়োজন হয় বা কোনো কিছু কাটার প্রয়োজন হলে সেটা কাটা যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার একটা সুন্নত আদায় হলো না। কিন্তু আপনি যদি সেটা না কাটেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত আদায় হলো। আসলে এটার ব্যাপারে পারমিশন আছে, যেখানে অপশন আছে যে আপনি নখ কাটতেও পারবেন, নখ কাটলে সেখানে আপনার, বা চুল কাটলে সেখানে আপনার, বা দাড়ি কাটলে আপনার সেখানে গুনাহ হবে না। আপনি করতে পারেন, পশম কাটলে সেখানে গুনাহ হবে না, বরং একটা সুন্নত আদায় হলো না। আচ্ছা, আরেকটি বিষয় যেটা আমরা জানতে চাই, বিশেষ করে আমেরিকাতে অনেকগুলো ফার্মে দেখা যায় যে আপনার প্রাণীকে, বিশেষ করে গরুকে আপনার মাথায় শ্যুট করার পর গরুটা আহত হয়, তারপরে আপনার জবাই করে। এখন এই শ্যুট করার ব্যাপারে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন, এটা আসলে করা যাবে কি না, এটা কতটুকু আপনার গ্রহণীয়? কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে যে ছুরি যেটা সেটাও যেন ধারালো থাকে, পশুকে যাতে কষ্ট না দেয়া হয়। তো গত বছর কুরবানিতে যেটা বাস্তব, যেটা যে সেখানে যাওয়ার পরে যে কয়েকটা আমি অনেকগুলা গরু জবাই করেছি। তো দেখা গেল যে একটা ছুরি দিয়ে একটা বা দুইটার অধিক যখন জবাই করতে যাওয়া যায়, তখন যত ভালোই নাইফ থাকে না কেন সেটা কিন্তু কাজ করে না ঠিক মতো। দেখা যাচ্ছে প্রচুর, তৃতীয়টাতে প্রচুর শক্তি দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে প্রথমটা যেভাবে স্মুথলি জবাই করা গেছে সেটা তৃতীয়টা সেভাবে জবাই হয় না। আর এই শুট করার যেটা বিষয় যেটা আছে, আমরা যেটা যেহেতু কুরবানি দিচ্ছি, আমরা যদি এই ধরনের শুট যে ফার্মগুলোতে হয় সেগুলোকে যদি অ্যাভয়েড করি, আমাদের তো সেখানে হ্যান্ড স্লটারের ব্যবস্থা রয়েছে, আমরা সেগুলাই নিই। সেগুলো নিলে তাহলে প্রাণীর প্রতি আর আমাদের কষ্ট দেওয়া হলো না, এবং আমরা নিজেদের প্রতিও নিজেরা একটা সন্তুষ্ট দেখলাম যে আমরা নিজের হাতে আমরা জবাই করছি। সাধারণত শুট করার পরে জবাইটা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা কিন্তু ওই গরুর প্রতি, মানে গরু যেটা রয়েছে সেটাকে আপনি শুট যখন করলেন তখন অনেক সময় সেই ক্ষেত্রে স্ট্রোক করে ফেলতে পারে এই অবস্থায়, মানে শুট করার সাথে সাথে। আচ্ছা, এবং কি আপনার রক্ত তো পুরোপুরি প্রবাহিত হতে হবে। এখন হচ্ছে যে আপনার যদি গরু আগেই আপনার ধরেন যে বেহুশ হয়ে গেল, তাহলে কি রক্তটা পুরোপুরি প্রবাহিত হওয়ার কোনো সুযোগ আছে? সেই ক্ষেত্রে আমার পরামর্শ যেটা হচ্ছে যে সেগুলো অ্যাভয়েড করাটাই ভালো। এখন তো অপশন আছে, এখন আমাদের বাংলাদেশি ফার্মে আছে কয়েকটা, বাংলাদেশি ফার্ম আছে, তারপরে এখানে ফার্ম আছে। এছাড়া স্প্রিংভিলের একটা ফার্মে এটা করে, আমি একবার গিয়েছি। সুতরাং এটা জাস্ট আমি আমাদের দর্শকদের সুবিধার জন্য এই জিনিসটা। সেই ক্ষেত্রে যদি দেখেন যে আপনি যদি ওই গরু পাচ্ছেন না যেখানে শুট করা ছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনি ছাগলের মধ্যে যেতে পারেন, অথবা দুম্বার মধ্যে যেতে পারেন, ভেড়ার মধ্যে যেতে পারেন। আমাদের প্রশ্নের ব্যাপারে শেষ প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে আরেকটা বিষয় যেটা বলা দরকার, যেহেতু আপনার এখানে জবাই বিষয়টা আসছে, আমরা অনেকে কিচেন নাইফ নিয়ে যাই গরু জবাই করার জন্য। এই কাজটা আমরা যাতে ভুলেও না করি। এটা জবাইয়ের জন্য, স্লটারের জন্য আলাদা নাইফ আছে, আমরা যাতে সেগুলো ব্যবহার করি, সেই বড় ছুরিগুলো। আর কিচেন নাইফ দিয়ে আপনার এটা ঠিক না, এবং এটা খুব কষ্ট হয়, এবং এটা জবাই ঠিকমতো করাও যায় না। আর এখানের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে যে গরুগুলার যে সাইজ যেটা আছে, আমরা বাংলাদেশে যেভাবে গরুগুলোকে শোয়ানোর পরে যোগাযোগ যেটা করা, আর এখানে হচ্ছে দাঁড়ানো অবস্থায় করতে হয়, কারণ এই গরুগুলোকে শোয়ানোর সেই ব্যবস্থাটা এখানে নেই। তো দাঁড়ানো অবস্থায় করতে গেলে তখন শোয়ানো অবস্থায় যেভাবে গরুতে মানে প্রেসার দেওয়া যায় না নেক দিয়ে, সেটা কিন্তু দাঁড়ানো অবস্থায় সেভাবে সেই শক্তিটা দেওয়া যায় না। এই জন্য যত ভালো এবং ধারালো নাইফ হবে সেটাই হচ্ছে উত্তম। আচ্ছা, হজ করার ব্যাপারে হালাল উপার্জনের বিষয়টা, যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যারা আমেরিকাতে আছি অথবা আমরা লোকালি আছি, এই ব্যাপারে প্রশ্নটা কিন্তু বারবার আসতেছে যে আমাদের হজের ব্যাপারে, কোরবানির ব্যাপারে হালাল উপার্জন আপনার এটা কোনো শর্ত কিনা, যদি হয় তাহলে আপনার কিভাবে? আর এটা আসার আরও একটি মানে সুনির্দিষ্ট কারণ হচ্ছে সেটি হচ্ছে যে দুটো বিষয় আসে। একটি হচ্ছে যে হোম কেয়ারের ব্যাপারটা, আরেকটি হচ্ছে যে আপনার আমাদের অনেকে যারা ফুড স্ট্যাম্প নিচ্ছেন। তো হোম কেয়ার ব্যাপারটা হচ্ছে যে যাদের প্রয়োজন তারা নেক, তারা আপনার কোয়ার্টার আওয়ার নেক আপনার, অথবা 20 ঘন্টা নেক, 10 ঘন্টা নেক, 40 ঘন্টা নেক, সেটা যাদের প্রয়োজন সেটা ঠিক আছে, এটা আমরা সবাই বলি। কিন্তু অনেকের আছে যে আপনার অভিভাবকরা হোম কেয়ারের আন্ডারে পড়ে না, সেটা হোম কেয়ার নেয়ার যে আপনার পদ্ধতিগুলো আছে, তখন আপনার যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা তাদের ডাক্তারদেরকে দিয়ে আপনার হোম কেয়ারটা অ্যাপ্রুভ করে নেয়। তো এই যে অনেকের কিন্তু এইখান থেকে আপনার ইনকামটা আসতেছে।
তখন যারা এই এই ইনকাম দিয়ে হজ করছেন অথবা কোরবান দিবেন তাদের এটা কতটুকু সহি হবে। পাশাপাশি হচ্ছে আমরা অনেকে, যেটা আমাদের এই প্রশ্নটা বারবার আপনার আসতেছে, যে প্রয়োজন হলে আমরা ফুড স্ট্যাম্প নিব, সমস্যা নেই, কিন্তু অনেকের প্রয়োজন নেই তারপরও নিচ্ছি। এটার কারণে হচ্ছে যে আপনার অথবা ফুড স্ট্যাম্প নেওয়ার জন্য আমি আমার ইনকামটাকে কাট করতেছি, ইনকামটাকে আপনার হাইড করতেছি। এগুলো করে যে ইনকামটা আসতেছে এটা দিয়ে যদি হজ করা হয়, কোরবান দেওয়া হয়, অথবা অন্য কোনো পন্থায় যে ইনকামটা হালাল না, এটা আপনার কোরবানির ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? ভাইয়া শুরু করার আগে হোম কেয়ারের বিষয়টা যদি আমি একটু বলতে পারি। জি। সো হোম কেয়ারের বিষয়টা অবশ্য ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ না। সো এর আগেও কিন্তু নার্স আসে, নার্স এসে এটা অ্যাসেসমেন্ট করে, কিন্তু নার্স বাসায় আসে, দেখে যে ওনারা এলিজিবল কিনা। সো ওনারা যতটুকু পর্যবেক্ষণ করে তার ভিত্তিতেই কিন্তু অ্যাপ্রুভালটা আসে। ডাক্তার লিখে দিলে ওটা কিন্তু ফাইনাল না। সো এটা জাস্ট খালি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। অনেকে হয়তো এটা অফেন্সিভ হিসেবে নিতে পারে, কারণ অ্যাপ্রুভালটা নার্সটাই দেয়, সিটির নার্স, লাইক স্টেটের নার্স এসে, ইন্স্যুরেন্স কোম্পানির যে নার্সটা, ওরা অ্যাপ্রুভ দেয়, দেন আওয়ারগুলো দেওয়া হয় ওই ভিত্তিতে। আমরা শিওর যেহেতু নার্স দিয়ে দিছে, ও পর্যবেক্ষণ করে গেছে, ওইটা যদি ভিত্তিতে যদি ওনারা হোম কেয়ার পায়, এর ভিতরে হালাল হারামের বিষয়টা এটা তো বাকি আল্লাহ ইচ্ছা, আমরা তো শিওর না। ধন্যবাদ করিম ভাই এই পয়েন্টটা নিয়ে আসার জন্য, খুব সুন্দর একটা পয়েন্ট। তারপর আমাদের মাঝে এই প্রশ্নটা আসে এই জন্য আমরা সরাসরি করেছি, কারো মনে কষ্ট পাওয়ার কোনো কথা কারণ না, আমারই কথা। আর এগেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে পরিষ্কার করার জন্য। আচ্ছা, এখন মূল কথা যেটা হচ্ছে, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল সম্পদ ছাড়া যে কেউ দান করবে সেটা উপরে যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে না। এখন উপার্জনের ক্ষেত্রে যদি আপনি মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার মাধ্যমে যদি কোনো কিছু উপার্জন করেন, সেটা হালাল হওয়ার সুযোগ নেই, অথবা যে কোনো হারাম পন্থায় উপার্জন করেন না কেন। এই জন্য আমাদের একজন ইমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে প্রথম কাজ যেটা হবে, যে আমরা কষ্ট করে রোজা রাখতেছি, কষ্ট করে নামাজ পড়তেছি, আবার আমরা কুরবানি করতেছি, অনেক ইবাদত করতেছি। যদি আমাদের উপার্জন যদি হালাল না হয়, তাহলে দেখা যাবে যে আমাদের যে এত কষ্ট করে ইবাদত করলাম, সেই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেন যে আমরা জানি যে মুসাফিরের দোয়া কবুল হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসাফিরের উদাহরণ দিতে গিয়ে বলেন যে ওই মুসাফির এমন মুসাফির যার চেহারার মধ্যে তার সফরের চিহ্ন আছে, তার চুলের মধ্যে সফরের চিহ্ন আছে, তার পোশাকের মধ্যে। এই অবস্থায় সে তার দুই হাত আল্লাহ তাআলার দিকে উপরে উত্তোলন করে সে আল্লাহ তাআলার কাছে চাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন, যে তার যে খাবার দাবার যেটা সেটা হারাম ছিল, তার পানীয় যেটা সেটাও হারাম ছিল, তার পোশাক পরিচ্ছদ যেটা সেটাও হারাম ছিল, তার শরীরের যে রক্ত মাংস যেটা গঠন করেছে সেই খাবারটাও হারামের মধ্যে ছিল। তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? তাহলে এই হাদিস যেটা, এছাড়া হালাল উপার্জনের ব্যাপারে অনেকগুলা হাদিস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ রয়েছে হারাম ত্যাগ করার জন্য। এমনকি রোজার বিধানগুলো বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি এটাও জানো যে এই বিষয়টা যদি আইনের মাধ্যমে যাও তাহলে সেটা তোমার জন্য বৈধ হয়ে যাবে, কিন্তু তোমার জন্য বৈধ না, তাহলে সেটাও করা যাবে না। তাহলে আমরা যদি আইনের মাধ্যমে জানি যে এই বিষয়টা আমার জন্য বৈধ না, কিন্তু আমরা যদি আইনের মার পেছে সেইটাকে বৈধ করে নিই, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে সেটা কিন্তু বৈধ হবে না। এই জন্য আমরা প্রথম কাজ যেটা হচ্ছে, আমরা বিবেকের কাছে আমরা নিজেরা প্রশ্ন করবো যে আমরা যে এই কাজটা করেছি সেটা কি আসলে বৈধ কিনা। যে আপনি যদি বৈধভাবে আপনার কাছে যদি সেই সেবাগুলো, সেই ফেসিলিটিগুলো পান, তাহলে সেটা নিতে কোনো সমস্যা নেই, সেখানে ইসলামের কোনো বাধা নেই। কিন্তু আপনি যদি সেটা নেওয়ার জন্য যদি আপনি ইনকাম হাইড করেন অথবা প্রতারণা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বৈধ হবে না, সেটা এই দেশের আইনেও বৈধ হবে না। আচ্ছা, প্রতিটা আমাদের কমন সেন্সের উপর সেটাই। বিশেষ করে সিরাজ, অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা পরিষ্কার করার জন্য। আশা করি আমাদের দর্শকদের মাঝে যদি কোনো ধরনের আপনার কনফিউশন থাকে, যেটা হয়তো কারো ছিল, অথবা এই প্রশ্নটা বারবার অনেকে বিভিন্নভাবে করছেন, আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা নিঃসন্দেহে আপনার এই বিষয়টা আমাদের সবার সামনে পরিষ্কার। সিরাজ ভাই, আমরা এখন একটু যাব যে আপনার এই যে হজ, বিশাল একটা মুসলমানদের সমাগম, যেখানে যেতে হয়, বিশ্বের সব দেশ থেকে মুসলমানরা এখানে এসে একত্রিত হয়। এই যে হজ, যে একটা আপনার হজটা যে পালন করা হয়, এখান থেকে আমরা কোন শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি এজ এ মুসলমান হিসেবে, আপনার ব্যক্তিগত দিক থেকে, সামাজিক দিক থেকে, একটা রাষ্ট্রীয় দিক থেকে আমরা কি কি শিক্ষাগুলো সেখান থেকে অর্জন করতে পারি? প্রথম যেটা হচ্ছে, হজটা হচ্ছে ইসলামের স্তম্ভগুলোর মধ্যে 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এটা হচ্ছে ইসলামের একটা শিয়ার, একটা নিদর্শন, যেটা
এবং সেটা হচ্ছে পুরো বিশ্বের সেই মুসলমানরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেই হজ পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ পালনের জন্য সবাই আসে। এবং এটার মাধ্যমে যেটা হয় যে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, অর্থাৎ সাদা কালো ধনী গরিব অথবা বিভিন্ন ভাষাভাষীর মধ্যে কোনো ব্যবধান নেই, বরং আল্লাহ তাআলা যেটা সূরা হুজুরাতের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের শুরুর দিকে কিন্তু আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টির কথা বলেছেন, মানুষকে বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে তাকওয়াবান। এটা হচ্ছে হজের একটা মূল ইয়েটা হচ্ছে যে আমরা তাকওয়া অর্জন করব। দ্বিতীয় যেটা হচ্ছে হজটা হচ্ছে মুসলিম বিশ্বের ঐক্য, যেটা এখানে হজের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের সকল প্রান্ত থেকে মুসলমানরা এসে ঐক্য হচ্ছে, সেই ঐক্যবদ্ধ যেটা রয়েছে সেই শিক্ষাটা আমরা গ্রহণ করা। আমরা যদি বাস্তবতা যদি দেখি তাহলে দেখা যাবে যে আমরা হজে যাচ্ছি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে একজন পুরো মুসলিম বিশ্বটা হচ্ছে একটা শরীরের সাথে তুলনা করেছেন, যে শরীরের একটি অংশে যদি আপনি আঘাত পান, যেভাবে সেই আঘাতের ব্যথা যেভাবে পুরো শরীর অনুভূতি হয়, ঠিক অনুরূপভাবে মুসলমানদের হচ্ছে যদি কোনো মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তেই হোক, যেখানে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের ইমানের দাবি যেটা হচ্ছে যে আমরা সেই আঘাতে ব্যতীত হব। আর আমাদের সেই ঐক্যের না থাকার কারণে আজকে দেখা যাচ্ছে পুরো বিশ্বে মুসলমানদের যে বর্তমান যে অবস্থা সেটার মূলত কারণ যেটা হচ্ছে সেই মুসলিম বিশ্বের ঐক্যটা নেই। ঐক্যটা না থাকার কারণেই আজকে মুসলমানরা সেই অবহেলিত। আমরা সেই হজ থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি সেইগুলোর মধ্যে যে আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পালন করার জন্য আমরা সবাই একই সাথে একই পদ্ধতিতে আমরা ইবাদত পালন করছি। এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য, যে বিশ্বের বিভিন্ন ভাষার বিভিন্ন মানুষ যাওয়ার পরে কিন্তু সবাই একই কাজ করছে, তওয়াফ করছে একইভাবে, সাফা মারওয়ার সাই যেটা আছে সেটা একইভাবেই করছে, আরাফাতে একই সময়ে অবস্থান করছে, মিনাতে মুজদালিফাতে সেই হজের যে বিধান যেগুলো রয়েছে সবগুলা কিন্তু সবাই একইভাবে একই কাপড় পরে একই পোশাক পরে সবাই সেখানে হজ করছে। এবং সেটার মধ্যে কিন্তু আলাদা আরেকটা বিষয় যেটা রয়েছে, যে আমরা দুনিয়া থেকে যখন চলে যাব তখন যে কাপড় পরবো সেটার মধ্যে কোনো পকেট থাকবে না। এই যে এহরামের যে কাপড় যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আসলে আলাদা কোনো পকেট নেই। আমরা পাসপোর্ট রাখার জন্য অথবা কাগজপত্র রাখার জন্য আলাদা একটা ব্যাগ ইউজ করে থাকেন অথবা বেল্ট ইউজ করে থাকেন, কিন্তু সেই ইহরামের কাপড়ের মধ্যে আমরা মূলত হচ্ছে যে আমাদের যে সম্পদ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে আমরা আমানতদার, সেটা আমরা আমানত হিসেবে আমরা রক্ষা করব। এবং সেটাকে আমরা সম্পদ উপার্জনের ক্ষেত্রেও একজন ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে এবং কবর থেকে এরপরে কয়েকটি প্রশ্নের কথা আসছে, চারটা প্রশ্নের কথা আসছে, আবার 5টা প্রশ্নের কথা আসছে, যে 4টা প্রশ্ন দেওয়া 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আদম সন্তান তার পা নাড়াতে পারবে না। তার মধ্যে 2টি প্রশ্ন কিন্তু কমন হয়, 4টা প্রশ্ন যে হাদিসে আসছে 5টাও আসে, সেখানে উপার্জন কিভাবে করেছেন এবং ব্যয় কিভাবে করেছেন। তাহলে সম্পদের উপার্জন এবং ব্যয় দুটাই কিন্তু আমরা সেটার জন্য জবাবদিহি করতে হবে। এবং এই হজের মাধ্যমে যে ইসলামের যে ভ্রাতৃত্ব বন্ধন যেটা রয়েছে সেটা আমাদের মধ্যে আসবে, এবং আমরা মুসলিম যে ঐক্যবদ্ধ একটা জাতি, সেই জাতিটা আমরা সেই হজের মাধ্যমে সেই শিক্ষাটা লাভ করব। এর পাশাপাশি আমরা যারা হজে যাচ্ছি না তাদের জন্য আরো কিছু আমল রয়েছে, যেমন জিলহজ মাসের শুরু থেকেই একটা হচ্ছে রোজা রাখার বিষয় যেটা রয়েছে, আরেকটা হাদিসে যেটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকারের কথা, একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টে কালামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা সেই বাক্যগুলা সেই কালিমাগুলো আমরা প্রতিনিয়তই আমরা সেটা যখনই অবসর পাবো তখনই সেটা করব। এছাড়া জিলহজ মাসের নবম জিলহজ থেকে অর্থাৎ আরাফাতের দিন ফজর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর দেয়া, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রতি নামাজের পরে ফরজ নামাজের পরে দেয়া। এবং ঈদের দিন ভোরে আমরা যখন ঈদগাহে যাব, ঈদের নামাজ পড়তে তখন আমরা তাকবীর দিয়ে যাব, এবং ঈদের জামাত শুরুর আগ পর্যন্ত সেই তাকবীরটা কন্টিনিউ করা। এবং আইয়ামুত তাশরিক যেটা রয়েছে অর্থাৎ ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরবর্তী 3টা দিন, এই 3টা দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা দিন হচ্ছে আইয়ামুল আকলি ওয়াশ শুরবি ওয়া যিকরিল্লাহ, যে আল্লাহ তাআলা সেই দিনগুলো দিয়েছেন আমাদেরকে, তার যে নিয়ামত যেটা রয়েছে। এই হাদিসের ব্যাপারে যেটা রয়েছে ইমাম রজব রাহিমাহুল্লাহ তিনি খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই দিনগুলো হচ্ছে খাবার দাবার এবং পানাহারের দিন এবং জিকিরের দিন। খাবার দাবারের মাধ্যমে আমরা শারীরিকভাবে আমরা আত্মতৃপ্তি লাভ করি, আর সেই জিকিরের মাধ্যমে আমাদের আত্মা কিন্তু পরিতৃপ্ত হয়। তাহলে 2টি খাবার এখানে সমন্বয় হয়েছে। ইমাম রজব বলেন যে এখানের মধ্যে 2টি খাবার, একটা হচ্ছে আমরা শারীরিক খাবার সেই কোরবানির গোশত খাওয়ার মাধ্যমে আমরা নিজেরা পরিতৃপ্ত হচ্ছি, এবং এই যে আজকার যেগুলো রয়েছে জিকির যেগুলো রয়েছে সেই জিকিরের মাধ্যমে আমাদের আত্মারও খাবার হচ্ছে। তাহলে 2টি নিয়ামতের
পরিপূর্ণতা এখানের মধ্যে আছে। তো আমরা এই দিনগুলোকে চেষ্টা করব, যত সম্ভব আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমরা এই দিনগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য। এবং বিশেষ করে আরেকটি বিষয় থেকে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের এই যে মেলা যেগুলো রয়েছে, যেগুলোর মধ্যে বেহায়াপনা রয়েছে, অশ্লীলতা রয়েছে, সেগুলোকে আমরা ত্যাগ করব। বরং আমরা সেগুলো না করে বরং যে আমলগুলো করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার কাছে যেতে পারি, আমরা নিজেদের গুনাহ মাফ করাতে পারি, আমরা সেই আমলগুলো বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আসলে যারাই যেটা করেন, আমি একটা কথা সবসময় বলি যে আপনার ইসলামকে জানেন, জানার পরে আপনারা যেটা করার করেন। আপনারা যদি ভালো পন্থায় মেলা করতে পারেন সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ইসলামিক জীবন ব্যবস্থাটাকে নিজের মতো করে আপনার মিসরিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নাই ইসলামে, ঠিক আছে? এটা একেবারে পরিষ্কার পরিপূর্ণভাবে সুন্দর করে এটা বলে দেওয়া হয়েছে। সিরাজ ভাই, আমরা যদি হজের দিকে তাকাই তাহলে আমরা কয়েকটা শিক্ষা পাচ্ছি। একটি হচ্ছে যে মুসলমানদের ঐক্য, মানে সমগ্র বিশ্বব্যাপী ঐক্য। আপনার আরেকটা পাচ্ছি হচ্ছে যে আপনার ওইখানে যে সব মুসলমানরা একজনের সাথে আরেকজনের লেগে লেগে হজ করতেছে, অথবা ইসলামে যে বর্ণবাদীর কোনো সুযোগ নেই, রেসিজমের কোনো সুযোগ নেই, সেটা আমরা শিক্ষা পাচ্ছি। এরপরে হচ্ছে যে এটি আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধন একটা পাচ্ছি। আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানের জন্য একজন মুসলমানকে প্রস্তুত করতেছে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। আর আরো অনেকগুলো শিক্ষা রয়েছে। এরপরে যদি আমরা স্পেসিফিক্যালি যদি আমরা দেখি যে কোরবানির যে আপনার ত্যাগ, যে আপনার এই ত্যাগের মধ্যে থেকে আমরা কি কি শিক্ষাগুলো অর্জন করতে পারি, বিশেষ করে কোরবানি থেকে যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে নবী যে আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার জীবন সবকিছুই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের পুরো জীবনটাই তো হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো সেটাও হচ্ছে আমাদের একটা ইবাদত, যে কুরবানিটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা নিজেদের সম্পদ কুরবানি করা, যেটার সেই ত্যাগ যেটা রয়েছে, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যে ত্যাগ যেটা করেছেন, যে কোরবানি যেটা করেছেন, সেই কোরবানির সেই শিক্ষা থেকেই আমাদেরকে সেখানের মধ্যে ধৈর্যের পরীক্ষা রয়েছে। রাসূল ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম সেই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ত্যাগের যেটা করেছেন। এবং সেই কুরবানির মাধ্যমে আমাদের জীবনের মধ্যে, আমাদের স্বভাবের মধ্যে যে পশুত্ব যেটা রয়েছে, আমরা সেটাকেও যেন আমরা সেই পশু কুরবানির মাধ্যমে সেটাকে যেন আমরা কুরবানি করি। এবং এছাড়া এটা হচ্ছে এই যে ইবাদত করি না কেন, সব ইবাদতের মূল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করব। অনেক সময় দেখা যায় যে অনেকেই সেটা লোক দেখানোর জন্য, বিশেষ করে যে কে কত বড় গরু কুরবানি দিচ্ছেন অথবা কত টাকা দামের কুরবানি দিচ্ছেন, সেটা হচ্ছে মূল বিষয় না, বরং আপনার নিয়তটা, খুলুসিয়তটা আল্লাহ তাআলাই দেখবেন। এছাড়া আরেকটা বিষয় আমরা যেটা করতে পারি এই কুরবানির সময়, যারা এখানে যারা আছি, যাদের সামর্থ্য আছে, যে চাইলে আপনার কুরবানির একটা অংশের টাকা দেশে পাঠিয়ে দিতে পারেন, অথবা বিভিন্ন ত্রাণ সংস্থার মাধ্যমে আপনি গাজাতেও সেই বা বিভিন্ন দেশ, মুসলিম দেশ যেগুলোতে মানুষজন খুবই কষ্টের মধ্যে আছে, সেখানেও আপনাদের সেই কুরবানির পশুটার একটা কুরবানির একটা অংশ সেখানে পাঠিয়ে দিতে পারেন। যেমন নাহার যেটা একটা অর্গানাইজেশন যেটা রয়েছে, রিলিফ অর্গানাইজেশন, তারা সেই কুরবানির সেই কালেকশন করছে। যদি এখানে দেশের উপরে আছে, অ্যামাউন্টগুলো আছে, যে কোন দেশের ক্ষেত্রে, যে ছাগলের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট আছে, অথবা গরুর একটা যদি অংশ দিতে চান তাহলে সেটারও একটা অংশ আছে। তো সেগুলো আমরা সেভাবেই করতে পারি, যে আমরা নিজেরা যাদের সামর্থ্য আছে, যে আমরা এখানেও দিলাম, তার পাশাপাশি যে দেশেও যাদের নিজের গরিব আত্মীয়স্বজন আছে, তাদের কাছে আপনি কারো কাছে কুরবানির কিছু টাকা পাঠিয়ে তখন সেই কুরবানির পশুটার পুরোটাই গরিবদের মধ্যে বিলিয়ে দিন। সেটার মাধ্যমে আপনি সওয়াব পাবেন, এবং গরিবরাও, যে দরিদ্র যারা রয়েছে, তারাও সেই কুরবানির সেই আনন্দে তারা আনন্দ উপভোগ করলো। আমরা সেই কাজটাও করতে পারি। সিরিয়াসলি আমরা তাহলে কুরবানি থেকে যেটা পাচ্ছি সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যদি দিকে তাকাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নির্দেশ দিয়েছে পছন্দের জিনিসটা কুরবানি করার জন্য। তাহলে যে মুসলমান হিসেবে আমরা আমাদের জীবনের পছন্দনীয় জিনিসগুলো আমরা আপনার আল্লাহর পথে কোরবান করব। এরপরে হচ্ছে যে আপনার তার মধ্যে একটি সময় কোরবান আছে, যেমন হচ্ছে যে আমি ইসলামের পথে সময় কতটুকু দিচ্ছি। এরপরে হচ্ছে যে ধৈর্যের পরিচয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ধৈর্য ছিল সেটাও আমরা মনে করি যে আমাদের মুসলমানদের মাঝে থাকা দরকার। এরপরে হচ্ছে যে আপনার আমাদের মাঝে যেটা আপনি বললেন, আমাদের মাঝে যেমন হচ্ছে যে ত্যাগ করা, যেটা কোরবানির মাধ্যমে,
সেটা হচ্ছে আমরা আমাদের গীবতের যে প্রচলনটা, ছগলখুরির যে প্রচলনটা, মিথ্যা কথা বলার যে প্রচলনটা, তারপরে ইসলাম বহির্ভূত জীবনের মধ্যে থাকার যে প্রচলনটা, আমার মনে হয় আমাদেরকে আজ মুসলমান হিসেবে এগুলো পরিপূর্ণভাবে কোরবান দিয়ে ত্যাগ করে ভালো পথে আসা কি আমাদের জন্য আপনার প্রয়োজন নেই? জি, অবশ্যই আমাদেরকে সবকিছু ত্যাগ করে মূলত কোরবানির শিক্ষাগুলোর মধ্যে অনেকগুলো শিক্ষা আছে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। দ্বিতীয় হচ্ছে সেই কোরবানির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করা। তৃতীয় হচ্ছে কোরবানিতে যেটা হচ্ছে যে আমরা কোরবানির পশু যখন জবাই করি তখন আমরা কি বলি? আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহানত্ব সেটা আমরা সেই কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বড়ত্ব মহানত্ব প্রকাশ করলাম। এবং এটা করার জন্য, তাকবীর দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বড়ত্ব এবং মহানত্ব আমরা প্রকাশ করব। এবং এটা হচ্ছে কুরবানিটা হচ্ছে শিআর, যেটা বলা হয় ইসলামের একটা নিদর্শন, একটা চিহ্ন। সেই সব ধর্মেরই একটা চিহ্ন রয়েছে, সেই ইসলামের একটা চিহ্নের মধ্যে, নিদর্শনের মধ্যে যেটা হচ্ছে সেটা কুরবানি। এবং সেই কুরবানি করার জন্য আমরা সর্বোপরি যেটা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাদের তৌফিক রয়েছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা কুরবানি করছি। এবং সেই কুরবানি করার মাধ্যমে আমরা সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং এর পাশাপাশি আরেকটা কাজ যেটা করতে পারি, আমাদের মসজিদ বাইতুল মানে বিগত কয়েক বছর থেকে যেটা করা হচ্ছে, যে কিছু ভাইরা যারা আছেন দেখা যায় যে দেশে কুরবানি দিয়ে থাকেন, এখানে দেন না, অথবা কেউ দেখা যায় যে এখানে আছেন কিন্তু কুরবানি দিচ্ছেন না। তাদেরকে সেই কুরবানির সাথে শরীক করার জন্য আমরা যেটা বিভিন্ন আমাদের মসজিদে যেটা ঘোষণা করি যে আপনারা যারা কুরবানি দিচ্ছেন তাদের কুরবানির একটা অংশ মসজিদের মধ্যে দিয়ে দিলে, তখন সেখান থেকে যারা আমাদের মসজিদের আশেপাশে যারা রয়েছে, যে আমাদের পরিচিত যারা রয়েছে, যারা কুরবানি দেন নাই অথবা দেশে দিয়েছেন, তখন তাদের মধ্যে আমরা সেই কুরবানির গোশতটা আমরা শরীক করলাম। দেশে তো হচ্ছে যেটা হয় যে দেহার একটা সুযোগ থাকে, আর এখানে হচ্ছে আমরা অনেক সময় জানি না যে কে দিচ্ছেন না, অথবা আমরা সেভাবে শেয়ার করার সুযোগ থাকে না। সেটা শেয়ার করার জন্য বিআইসিসি থেকে সেই উদ্যোগটা প্রতি বছরই আছে, এবছর সেই উদ্যোগটা রয়েছে। তো আপনারা সেখানে শরীক হতে পারেন, অথবা আপনাদের লোকাল মসজিদেও সেটা প্র্যাকটিস করতে পারেন, যে আপনাদের মসজিদের যারা আছেন তারা মিলে যে আমাদের এই মসজিদের মুসল্লিদের মধ্যে যারা কুরবানি দিচ্ছে না তাদেরকে আমরা যারা দিচ্ছি তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করে তাদেরকে দেয়া, এবং সেটা সম্মানের সাথে দেয়া, সেটা কাউকে অপমান নয়, বরং সেটা আমরা একজন বন্ধুকে প্রতিবেশী হিসেবে দেয়া, অথবা আপনার আত্মীয় স্বজনকে। কুরবানির গোশত কিন্তু যিনি কুরবানি দিবেন তিনি খাইতে পারবেন, এবং তার আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকেও দিবেন। তাহলে তিনটা খাত রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে যারা রয়েছে আমরা তারা হচ্ছে বন্ধু বান্ধব যারা রয়েছেন, তারা আমরা সেই হিসাবে আত্মীয় স্বজন হিসাবে তাদেরকে, বন্ধু বান্ধব হিসাবে আমরা তাদেরকে সেই আমরা কুরবানির সাথে তাদেরকে শরীক করব। সিরাজ ভাই, পরিশেষে আমাদের দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকলে? পরিশেষে যেটা হচ্ছে যে আমাদের এই যে দিন যেগুলো রয়েছে, আজকে 2 দিন চলে গেছে জিলহজ মাসের, আমরা জিলহজ মাসের যে বাকি দিন যেগুলো রয়েছে আমরা চেষ্টা করবো সেই দিনগুলোতে রোজা রাখার। বিশেষ করে আরাফাতের যে 9 জিলহজ, যেটা সেই দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করবো। এই দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের গুনাহ মাফ করবেন। সেই গুনাহ মাফের ক্ষেত্রে হচ্ছে যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকবে তাদেরকেই আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করবেন। এছাড়া ঈদের দিনের যে আমল যেগুলো রয়েছে আমরা সেই আমলগুলো করব, এবং ঈদের পরবর্তী দিনের আমল যেগুলো রয়েছে সেগুলো আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং এর মাধ্যমে যেন আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি এবং জান্নাতে দাখিল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং বাফুলা বাংলাকে অসংখ্য মুবারকবাদ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং বিশেষ করে ফজল করিম রনি ভাইকে আজকের এই কল্যাণময় জীবনে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মুবারকবাদ। ধন্যবাদ করিম ভাই, আপনার পক্ষ থেকে আমাদের বাফুলাবাসীর জন্য। অবশ্যই প্রথমে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আপনারা গত কয়েক মাস ধরে, গত বছর ধরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে, এবং অনেক মানুষই আপনাদের এই প্রশ্ন উত্তর পর্ব এবং ভাইয়ের বিভিন্ন ধরনের ইয়ে থেকে উপকৃত হয়েছেন আমাদের দর্শকরা। আর সেই সাথে দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অথবা পরবর্তীতে দেখবেন, এবং যারা সবসময় বাফল বাংলাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমরা অবশ্যই সবসময় আমন্ত্রণ জানাবো আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, এবং আপনাদের প্রতিবেশী এবং বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, যারা তারাও যেন এই প্রশ্ন উত্তর পর্ব থেকে ওনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এবং আমাদের ওয়েবসাইট আছে www.buffalobangla.com। এই অনুষ্ঠানগুলো আমরা পরবর্তীতে ওখানেও আপলোড করে থাকি। আপনারা পরবর্তীতেও ফ্যামিলি সহ চাইলে ওয়েবসাইটে এবং টিভিতে আপনারা দেখতে পারবেন এই অনুষ্ঠানটা, কল্যাণময় জীবনটি। এগুলো তো ইউটিউবেও তো মনে হয় সম্ভবত ইউটিউবেও আছে আমাদের।
বাফলো বাংলা। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই প্রশ্ন উত্তর এবং কি পুরো আলোচনার মধ্যে থেকে আমরা আমাদের কমিউনিটি যাতে শিখতে পারে সেজন্যই মূলত এই আয়োজন। আপনারা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করবেন, বিশেষ করে প্রশ্ন উত্তরের বিষয়টা আমরা এই জন্যই করেছি। আমাদের মাঝে প্রশ্নগুলো আসে, আমরা চাচ্ছিলাম যে আমাদের আমাদের সম্মানিত ইমাম সাহেবের পক্ষ থেকে যাতে আমরা জেনে নিতে পারি, যাতে করে এই সমস্যার অথবা এই আপনার যে একটা চাওয়া ছিল প্রশ্নের মাধ্যমে, এটা যাতে আপনার সবাই পরিষ্কারভাবে আপনার জানতে পারেন। তো শেষ করার আগে যেটি আপনার বিভিন্ন জায়গায় ঈদের জামাত কোন সময় কখন কোথায় হবে, এই জন্য আপনারা বাফলো বাংলায় চোখ রাখবেন। আপনারা আপডেটেড আপনার ঈদের জামাতের বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। বিএসিসির পক্ষ থেকে, বাফলো ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বাইতুল আমাদের পক্ষ থেকে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে শেলার পার্কে একটি জামাত হবে সকাল 7টায়। সকাল 7টায় শেলার পার্কে একটি জামাত হবে, এই জন্য অলরেডি পার্ক আপনার বুক করা হয়েছে। তো সেটি হবে যে জুমাবার, শুক্রবার। আপনার সেখানে আপনার সবাই উপস্থিত থাকবেন। এই জন্য আপনাদের বাফলোবাসীকে এই যে ঈদের জামাতে খোলা মাঠে আসার জন্য দাওয়াত রইল। যদি ওয়েদার খারাপ থাকে তাহলে বিএসিসির ভিতরেই তাহলে মসজিদে হবে, তিনটা জামাত হবে। আর ওই জামাতের সময়সূচির জন্য আপনারা বাফলো বাংলায় চোখ রাখবেন। আপনারা বাফলোর আশেপাশে সব মসজিদগুলোর এই জামাতের সময়সূচি আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক, রমজানের একটি মাসের শিক্ষার পরপরই কিন্তু আমাদের এই ঈদুল আধারা আমাদের মাঝে আসে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে আরেকটি প্রশিক্ষণ দিচ্ছেন যাতে করে আমরা একজন ভালো সুন্দর মুসলমান হতে পারি। আর আমাদের পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবারের পরিবর্তন হবে, আমাদের সমাজের পরিবর্তন হবে এবং একটি দেশের পরিবর্তন হবে। বিশেষ করে একটি ইসলামী রাষ্ট্র, যে মুসলমান যে রাষ্ট্রগুলো, ইসলামী দেশগুলো রয়েছে, এগুলোর মাঝে আমূল পরিবর্তন আসবে। যে পরিবর্তনটা আমরা সবসময় আকাঙ্ক্ষা করি, আমরা চাই যে আমরা একটি ভালো সুন্দর কল্যাণ রাষ্ট্র চাই। আর আমরা যদি ইসলামের এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের নিজেদের মাঝে আমল করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা একটি সুন্দর জীবন উপহার পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাফলোর প্রমিনেন্ট মিডিয়া বাফলো বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।